নমস্কার বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিনে মহাকুম্ভের রাজকীয় স্নান হতে চলেছে। এটি আরও ফলপ্রসূ হয়ে উঠেছে কারণ এই মহাকুম্ভ ১৪৪ বছরে মাত্র একবারই আসে, আর এই কাকতালীয় সংযোগের ঘটনাটিও ১৪৪ বছর পরেই ঘটছে। তো চলুন বন্ধুরা, জেনে নেব বসন্ত পঞ্চমীতে শুভ সংযোগ, অমৃত স্নান, দান ও পুজোর শুভ মুহূর্ত কি কি, এবং এই দিন কি কি করা উচিত। বসন্ত পঞ্চমী শীঘ্রই আসছে। এই দিনে জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর শুভ উৎসব পালিত হয়। মা সরস্বতীকে বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা এবং বিচক্ষণতার দেবী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে মহাকুম্ভের অমৃত স্নানও হবে। এমন পরিস্থিতিতে এটি আরও ফলপ্রসূ হয়ে উঠেছে। বসন্ত পঞ্চমীর তিথি শুরু হবে ২রা ফেব্রুয়ারি সকাল ৯টা ১৬ মিনিটে। এটি ৩রা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৪ মিনিটে শেষ হবে। উপবাস কেবল ২রা ফেব্রুয়ারি রাখা হবে, তবে পরের দিন হবে রাজকীয় স্নান, যা করলে আপনি জ্ঞান, শিক্ষা এবং শুভ ফল পাবেনই পাবেন। এরপর জানিয়ে দেব কখন স্নান করবেন। ৩রা ফেব্রুয়ারি কোনো শুভ সময়ে আপনার স্নান করা উচিত। ৩রা ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর ৫টা ৩৩ মিনিট থেকে ৬টা ২১ মিনিট পর্যন্ত। এমন কাকতালীয় সংযোগের ঘটনা অনেক বছর পরই ঘটে। এমন পরিস্থিতিতে এই শুভ সময়ে স্নান করলে সমস্ত শুভ ফল লাভ করতে পারেন। যদি আপনি বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তে পুজো করার কথা ভাবছেন, তাহলে এই শুভ সময়টি সকাল ৭টা ৯ মিনিট থেকে শুরু হবে এবং গভীর রাত পর্যন্ত চলবে। এর সঙ্গে এই দিন সকাল ৯টা ১৪ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে। এই সময়ে পুজো করলে শিক্ষাক্ষেত্রে শুভ ফল লাভ হবে। এরপর সিদ্ধযোগ সংগঠিত হবে। এই দিনে প্রথমে সকালে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে এবং তারপর রেবতী নক্ষত্র শুরু হবে। এরপর বলে দেব মহাকুম্ভ স্নানের কিছু নিয়ম, যা মেনে চলা উচিত। নাগা সাধুরা সঙ্গমে প্রথম রাজকীয় স্নান করবেন। এরপর গৃহস্থরা স্নান করবেন। স্নানের সময় ৫ বার ডুব অবশ্যই দেবেন। সাবান ও শ্যাম্পু ব্যবহার করবেন না। এরপর বলে দেব কোন মন্ত্র জপ করে আপনি কুম্ভ স্নান করবেন। ৫ বার ডুব দেওয়ার পর সূর্য দেবতার ১২টি নামের জপ করুন। তো চলুন বন্ধুরা, জেনে নিন সূর্য দেবতার ১২টি নাম। ওম সূর্যায় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম রবে নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্পে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রী নমঃ, ওম অর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। কুম্ভ স্নানের সময় সূর্যদেবের এই ১২ নামের জপ করা অত্যন্ত লাভজনক। এই মন্ত্র জীবনে ইতিবাচকতা সঞ্চার করে। মহাকুম্ভ ২০২৫ কেবল ধর্মীয় আস্থার প্রতীক নয়, এটি ভারতীয় সংস্কৃতির জীবন্ত উদাহরণ। এখানে ভক্তরা গঙ্গার ধারে প্রদীপ জ্বালিয়ে আরতিতে অংশ নিচ্ছেন। মন্ত্রোচ্চারণের মাঝে আস্থার এই অলৌকিক ছটা সবার মনে উৎসাহ এবং শান্তির সঞ্চার করে। মহাকুম্ভ ২০২৫ কেবল ধর্মীয় গুরুত্বই বহন করে না, এটি সামাজিক ঐক্য এবং ভারতীয় সংস্কৃতির সম্মানের প্রতীক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।